নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা দুদিন আগে, মাত্র দুদিন আগে কুণাল ঘোষের একটি বক্তব্য শুনেছিলেন। কুণাল ঘোষ একদম সুন্দর করে তিনি বলতে চেয়েছিলেন যে সমস্ত শিল্পীরা আরজিকর কাণ্ডে রাস্তায় নেমেছিলেন, যারা প্রতিবাদ করেছিলেন, যারা তৃণমূলকে নিয়ে ছিছি করেছিলেন, যারা মমতা ব্যানার্জিকে নিয়ে ছিছি করেছিলেন, তাদেরকে প্রোগ্রাম দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কেন না হবে, কেন তারা বলবেন যে চটি চাটা, এই ধরনের বাক্য তিনি ব্যয় করেছিলেন। কে করেছিলেন? কুণাল ঘোষ। আসুন আমরা শুনে নিই প্রথমে কুণাল ঘোষ তিনি কি বলেছিলেন, তার কি দাবি ছিল। তিনি একদম স্পষ্ট কথাই বলেছিলেন, যারা আরজিকর কাণ্ড নিয়ে যে সমস্ত শিল্পীরা প্রতিবাদ করেছেন, যারা রাস্তায় নেমেছিলেন, যারা বলেছিলেন তৃণমূলের চটি চাটা, এই সমস্ত বাক্য তিনি ব্যয় করেছিলেন। এবং শুধু তাই নয়, বলেছিলেন যারা প্রতিবাদ করছেন তারা আবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রোগ্রাম, যে পাড়ায় ক্লাবগুলো হচ্ছে, সেই ক্লাবে প্রোগ্রাম করার জন্য অস্থির হচ্ছেন কেন, তাদেরকে প্রোগ্রামে না নেওয়াই উচিত এবং তাদের প্রোগ্রাম দেওয়া হবে না, বাতিল করে দেওয়া হোক। এবং সেইখান থেকে কিন্তু বেশ কয়েক জায়গায় আমরা দেখলাম যে ব্যানারে ছবি থাকা সত্ত্বেও, যেহেতু তারা রীতিমতো প্রতিবাদ করেছিলেন আরজিকর কাণ্ডকে নিয়ে, সেই কারণে তাদেরকে পরবর্তী সময় বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেখানে সুজিত বোসের এত বড় একটা প্রোগ্রাম ক্রিসমাস ডে উপলক্ষে তারা করেন, 25শে ডিসেম্বর উপলক্ষে, সেই শিবভূমি তারাও কিন্তু বাদ দিয়ে দিয়েছেন প্রতিবাদ করার জন্য, আরজিকর কাণ্ডে প্রতিবাদ করার জন্য। মানে এরকম বহু তৃণমূল পন্থী ক্লাব যারা তৃণমূলের দালালি করে, তারা কিন্তু রীতিমতো কুণাল ঘোষকে সাপোর্ট করেছিলেন। আসুন দর্শক, কুণাল ঘোষ কি বলেছিলেন একবার দেখে নি, আপনাদেরকে দেখিয়ে নি যে কুণাল ঘোষ কি বলেছিলেন অ্যাকচুয়ালি। দেখুন, এই আরজিকর কাণ্ডে যে শিল্পী, যে তারকা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, সরকারকে আক্রমণ করেছে, তাদেরকে বয়কট করুন। তৃণমূল কংগ্রেসের পরিবারের যারা আয়োজক, তো তাদের অনুষ্ঠানে সেই তারকাদের যারা বিকৃত আক্রমণ করেছে, তাদেরকে কেন নাচ গান বিনোদনে তাদেরকে কেন ডাকা হবে? কেউ বলেছিলেন আঁটবো চটি চাটা নই, তিনি কেন তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে এখন গান গেয়ে রোজগার করবেন? দর্শক দেখলেন আপনারা। এইবারে আমরা দেখাবো অভিষেক ব্যানার্জি, যিনি দিদির পিসির ভাইপো এবং ডায়মন্ড হারবারে যিনি একেবারে 8 লক্ষ, প্রায় 7.5 লক্ষ ভোটে জিতেছেন, মানে যার এত ফলোয়ার, ভোট ব্যাংক মারাত্মক, যিনি ভোটে দাঁড়ালে তার বিরুদ্ধে ভোট পড়েই না বলতে গেলে, সেই অভিষেক ব্যানার্জি, যিনি কুণাল ঘোষ যার সব থেকে কাছের লোক, বলা হয় কুণাল ঘোষ হচ্ছে অভিষেক ব্যানার্জির নাম্বার 1 সৈনিক, সেই কুণাল ঘোষকে ফুটকে উড়িয়ে দিলেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি বলছেন কি? অভিষেক ব্যানার্জি বলছেন আরজিকর কাণ্ড নিয়ে হোক, যে কোনো কাণ্ড নিয়ে হোক, যারা প্রতিবাদ করার তারা প্রতিবাদ করেছে, তাদের সেটা ইচ্ছে, তারা প্রতিবাদ করবে কি করবে না, রাস্তায় নামবে কি নামবে না, তারা ঠিক করবে। কেউ কোন কালারের জামা পরবে, কি খাবে, কোন রাস্তা দিয়ে হেঁটে যাবে, এটা সম্পূর্ণ তার নিজস্ব অধিকার, একে কখনোই খর্ব করা যায় না। এবং এই ধরনের যদি কোনো ফরম্যান জারি হয়ে থাকে, সেটা বাঞ্ছনীয় নয়। এই কথাই কিন্তু অভিষেক ব্যানার্জি বলছেন। এবং কি বলেছেন অভিষেক ব্যানার্জি, আমরা সেটাও আপনাদের শোনাচ্ছি, দেখুন দর্শক। এটাকে সেভাবে দেখা ঠিক নেই। কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে, সেটা যেমন তার এখতিয়ার, তার স্বাধীনতা। কে কার সাথে কথা বলবে, কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে, কোন প্রোগ্রামে কে যাবে, সেটা সেই কমিটির এখতিয়ার। আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না। আমি কোথা দিয়ে হাঁটবো, কোথায় চলবো, কার সাথে কথা বলবো, কি রঙের জামা পরবো, এই সিদ্ধান্ত আমার। আমি মেলা কমিটিতে রয়েছি, আমার এলাকায় একটা ফাংশন হবে বা আমার পাড়ায় একটা প্রোগ্রাম হবে, সেখানে কতজন লোক আসবে, কে মঞ্চ বাঁধবে, কে লাইট লাগাবে, কে সাউন্ড লাগাবে, কে গান গাইবে, কি প্রাইজ আসবে, কি খাবারের প্যাকেট আসবে,
তাতে কি থাকবে, লুচি থাকবে না ডাল ভাত থাকবে, সে সিদ্ধান্ত তো আমার, মানে যে অর্গানাইজ করছে তার। তো স্বাধীনতা সবার আছে। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন, কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি এগুলো, আমার কাছে একজন, আমি নাম করছি না, আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসেছিল, আমি নাম করে তাকে বিড়ম্বনায় ফেলবো না। সে বলল যে আমি শুনতে পেরেছি যে আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে, যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, আমাকে রিচ আউট করেছেন, আমাকে ফোন করেছেন, আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ করি। তারা বলে যে এমন কোনো বিষয়ই নয়, এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন। অফ দ্য রেকর্ড আমি বলে দেবো আপনাদের, আপনারা যদি নাম জিজ্ঞেস করেন, আমি অন রেকর্ড বলছি না, সেখানে যার প্রোগ্রাম করার কথা ছিল সেই করছে। ভাই, এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। আপনারা ভাবুন না, 2011 আগে বাংলা কি হয়েছিল? নন্দীগ্রামে যারা প্রতিবাদ করেছিল, সিঙ্গুরে তাপসী মালিককে জ্বালিয়ে পুড়ে মারা হয়েছিল, পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল, খুব সম্ভবত 18ই ডিসেম্বর 2006 সাল। এই এত বড় একটা কর্মকাণ্ড, এত দিন ধরে মিছিল হলো, প্রতিবাদ সভা হলো, বিক্ষোভ সভা হলো, সবাই নিজেদের মতো করে যে যেরকম ভাবে পেরেছে প্রতিবাদ করেছে, সবার অধিকারও আছে। কিন্তু কোথাও একটা দুর্ঘটনা, কোথাও রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাবের কোনো প্রতিফলন কেউ দেখাতে পারবেন? দর্শক দেখলেন আপনারা, একদিকে কুণাল ঘোষ কি বলছেন, একদিকে অভিষেক ব্যানার্জি কি বলছেন। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় যে দুটো টিম তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। দুটো টিমের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, তারা একে অপরের সাথে লড়াই করতে মাঠে নেমে পড়েছেন। এটাই কিন্তু সাদা চোখে আমরা সবাই কিন্তু এটাকেই বিশ্বাস করি। কিন্তু আদৌ কি এটাই ঘটেছে? এটাই ঘটছে? আদৌ কি তৃণমূলের ভেতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বই কি প্রাধান্য পাবে 2026 সালে? দর্শক, আমরা একটি বিশেষ সূত্র মারফত যে খবর পাচ্ছি, এই পুরো জিনিসটা হচ্ছে একটা গেম প্ল্যান। বোঝেন? কোন বাড়ি যখন তৈরি করবেন, সেই বাড়ি তৈরি করার আগে ভালো কাউকে দিয়ে, কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান তৈরি করতে হয়, এবং সেই প্ল্যানটা তৈরি হওয়ার পর যখন ইট, বালি, পাথর সেখানে পড়ে, ধীরে 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 যখন বাড়িটা তৈরি হয়, তখন কিন্তু বুঝতে পারবেন না যে বাড়িটা অ্যাকচুয়ালি কতটা ভালো তৈরি হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ডিজাইন কেমন, কিচ্ছু বোঝা যায় না। কিন্তু যখন বাড়িটা তৈরি হয়ে যায় তখন আমরা কিন্তু বুঝতে পারি যে বাড়ির কোয়ালিটি কি, এবং যখন কালার হওয়ার পর সুন্দর করে ফিনিশিং হয়ে যায় তখন আরো বুঝতে পারি আমরা যে বাড়িটা সত্যি সত্যি কি দারুণ বানিয়েছে।
দর্শক, এখানেও কিন্তু সেম ঘটনা ঘটছে। এখানেও কিন্তু একদম স্পষ্ট বলা যেতে পারে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা হচ্ছে এক ধরনের খেলা, গেম প্ল্যান। 2026-এর আগে এই নাটক চলতে থাকবে। কখনো কুণাল ঘোষ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বলবে, কখনো অভিষেক ব্যানার্জি কুণাল ঘোষের বিরুদ্ধে বলবে, কখনো মমতা ব্যানার্জি অভিষেকের বিরুদ্ধে বলবে, কখনো অভিষেক মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবে। কারণ কি, এই সমস্ত বলে কয়ে লাস্টে মমতা ব্যানার্জি বলবে যে দেখো ভাই, কেউ কারণ না, আমি হচ্ছি শেষ কথা, আমাকে দেখে ভোট দাও। এই লাইনে আগেও হেঁটেছেন মমতা ব্যানার্জি, সেই লাইনে আবারও হাঁটছেন, এবং 2026-এ এটাই হবে পার্টি লাইন তৃণমূল কংগ্রেসের। কে কি করছে ভাই দেখে লাভ নেই, আমাকে ভোটটি দাও, আমাকে ভোটটি দাও, ভোট আমি পাবো এবং আমি তোমাদের দেখবো, এই হচ্ছে মোদ্দা কথা। এবং এটাই কিন্তু একটা বড় নাটক। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।